আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর প্রত্যয় জীবনের সেটের গাণিতিক সমস্যা দেখবো অনুশীলনীর। তো 4 নাম্বার অনুশীলনীর অঙ্কগুলো দেখবো। 4 নাম্বার অঙ্কে আমাদের দেওয়া আছে ইউ একটি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং এ একটি সেট দেওয়া আছে যার মান হচ্ছে 1, 3, 5, 7। আবার বি একটি সেট দেওয়া আছে যার মান হচ্ছে 0, 2, 4, 6। সি একটি সেট দেওয়া আছে যার মান হচ্ছে 3, 4, 5, 6, 7। তো আমাদের প্রথম অঙ্কটায় বলছে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে যে এইটা সমান এইটা, সত্যতা যাচাই যাচাই করতে হবে। তো আমরা প্রথমে এ ইউনিয়ন বি এর মান বের করি। এ ইউনিয়ন বি, প্রথমে যদি আমরা এ এর সেট কটা লিখে ফেলি। এ এর মান হচ্ছে 1, 3, 5, 7। ইউনিয়ন বি সেটের মান যদি আমরা লিখে ফেলি, বি সেটের মান দেওয়া আছে কি 0, 2, 4, 6। 0, 2, 4, 6। তাহলে এখন আমাদের কমন এবং আনকমন সব মানই যাবে, যেহেতু আমাদের ইউনিয়ন বলছে এই জন্য কমন এবং আনকমন সব মানই এই সেটটি গঠিত হবে। তো কি কি কমন মান আর আনকমন মান আছে দেখে নিই। 1 আছে, 2 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6, 7 পর্যন্ত আছে। তো এ ইউনিয়ন বি আমরা বের করে ফেলছি। তো আমাদের এখন বের করতে হবে এ ইউনিয়ন বি এর পূরক সেট বের করতে হবে। তো পূরক সেট মানে আমরা জানি কি, পূরক সেট হচ্ছে সার্বিক সেট বা সার্বিক সেট থেকে ওই সেটটির মান বাদ দেওয়া। সার্বিক সেটের মান থেকে ওই সেটের মান বাদ দিলে যে সেটটি থাকে সেটি হচ্ছে পূরক সেট। তো সার্বিক সেট দেওয়া আছে কত? সার্বিক সেট দেওয়া আছে যেহেতু আমাদের ইউ ইউ দেওয়া আছে এবং এ ইউনিয়ন বি আমরা বের করছি, তাহলে পূরক সেট হবে ইউ সার্বিক সেট থেকে আমরা এ ইউনিয়ন বি এর মানগুলো বাদ দেব। এর মানগুলো বাদ দিলে থাকে কি, এর মানগুলো বাদ দিলে থাকে, যদি আমরা মান বাদ দিই 0 বাদ দিতে হবে, 1 বাদ দেব, 2 বাদ দেব, 3 বাদ দেব, 4 বাদ দেব, 5 বাদ দেব, 6 বাদ দেব, 7 পর্যন্ত বাদ দেবো, কারণ এই ইউনিয়ন বি এর মানগুলো সার্বিক সেট থেকে বাদ যাবে। যেহেতু বাদ গেছে, তাহলে যে সেটটি থাকে সেটা হচ্ছে 8 এবং 9। এটাই হচ্ছে এ ইউনিয়ন বি এর পূরক সেট। এ ইউনিয়ন বি এর পূরক সেট। তো এখন আমরা রাইট হ্যান্ড সাইড তো আমরা এবার রাইট হ্যান্ড সাইড মান বের করব। প্রথমে আমরা এ পূরকের মান বের করি। এ পূরক মান হচ্ছে আমরা আগেই জানি ইউ সার্বিক সেট থেকে এ এর মানগুলো বাদ যাবে। ওই সেটটির মানগুলো বাদ দিলে যে সেটটি থাকে সেটা হচ্ছে পূরক সেট। তাহলে ইউ এর মান থেকে আমরা এ এর মানগুলো বাদ দেই। ইউ থেকে বাদ যাবে, তাহলে 1 বাদ যাবে, 3 বাদ যাবে, 5 বাদ যাবে, 7 বাদ যাবে। 1 বাদ যাবে, 3 বাদ যাবে, 5 বাদ যাবে এবং 7 বাদ যাবে। তাহলে যে মানগুলো থাকে সেগুলো হচ্ছে 0, 2, 4, 6, 8 এবং 9। আবার যদি আমরা এখন বি এর পূরক সেট বের করি, তাহলে ইউ সার্বিক সেট থেকে বি সেটের মান বাদ যাবে। তো ইউ সার্বিক সেট থেকে যদি আমরা বি সেটের মান বাদ দিই, তাহলে এখানে বাদ যাবে হচ্ছে 0 বাদ যাবে, 2 বাদ যাবে, 0 বাদ যাবে, 2 বাদ যাবে, 4 বাদ যাবে এবং 6 বাদ যাবে। তাইলে যে মানগুলো থাকে তা হচ্ছে 1, 3, 5, 7, 8, 9। তো এখন আমাদের বের করতে হবে রাইট হ্যান্ড সাইড। এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড, তো এবার রাইট হ্যান্ড সাইড আমরা লিখে ফেলি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ পূরক সি ইন্টারসেকশন বি এর পূরক সেট। তো এ এর পূরক সেট আমরা পাই কি, এর পূরক সেট হচ্ছে 0, 2, 4, 6, 8, 9। ইন্টারসেকশন বি এর পূরক সেট হচ্ছে 1, 3, 5,
7, 8, 9। যেহেতু আমাদের ইন্টারসেকশন চিহ্ন দেওয়া আছে, ইন্টারসেকশন চিহ্ন মানে আমরা বুঝি কি শুধু কমন মান যাবে, এই দুইটা সেট থেকে শুধু কমন মানের সেটটি নিয়ে যে সেটটি গঠিত হবে সেটি হচ্ছে ইন্টারসেকশন সেট। তাইলে কমন মান আছে কি 8 এবং 9 আছে, 8 এবং 9 বাদে আর কোনো কমন মান নেই, তাহলে আমরা লিখতে পারি 8, 9। তো আমাদের আহ, দেখো লেফট হ্যান্ড সাইডেরও যে মান আসছে, লেফট হ্যান্ড সাইডের যে মান আসছে এবং রাইট হ্যান্ড সাইডের যে মান আসছে দুটোই সমান, সুতরাং আমরা বলতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে সত্যতা যাচাই হলো, এটার সত্যতা যাচাই হয়ে গেল।